বায়ার আসবে, বায়ার যখন জিজ্ঞেস করবে এটা কি জেনুইন কিনা বা এটার রেকর্ডটা কি, এটা কোত্থেকে এসেছে, প্রসেসিং কি হয়েছে, জাস্ট ওই কিউআর কোডটা স্ক্যান করলে সে কিন্তু চামড়ার একেবারে অথেন্টিকেশন প্রত্যেকটা ডিটেইলস ডেটা পেয়ে যাবে। সো এটা অনেক বেশি বায়ারদের কথা। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দেশ থেকে খুব বেশি এক্সপোর্ট হয় না বা আমাদের কিন্তু ট্রেসেবিলিটিটা খুব কম। হ্যাঁ, বিকজ হচ্ছে এটা ওইভাবে ডকুমেন্টেড থাকে না, দ্যাট ইজ ওই এক্সপোর্টটা কম হয়ে যায়। যখনই আপনি কোনো একটা আপনি দেখেন বড় বড় ব্র্যান্ডগুলো যখন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনেন, হ্যাঁ, তখন দেখবেন ওরা খুব ডিটেলস লিখে দিচ্ছে ছোট করে যে এটা আসলে এই লেদার, এটার এই এই জিনিসগুলো আছে, মানে লেদারের যে ক্রেডিবিলিটিগুলো ওরা কিন্তু খুব সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ, সো এই ডেটাটা কিন্তু সে কিন্তু ব্যাগ বানানোর পরে হয়নি, এই ডেটাটা সে চামড়া যখন কালেক্ট করেছে তখনই কালেক্ট করে নিয়েছে। আর এই ডেটাটা আমাদের যে যারা লেদার নিয়ে কাজ করে ওনারা এটা রাখে না। আবার আরেকটা জিনিস যেটা হয় যে এই লেদারটা কতটা জেনুইন, হ্যাঁ, ওটাও কিন্তু ট্রাস্ট করা যায় না। কারণ হচ্ছে আপনি জানেন চায়নাতে এখন সব রকম কিছু কাছাকাছি একেবারে অনেকটা ডুপ্লিকেট জিনিস করে ফেলে। সো ওটা আপনি ট্রেস করবেন কীভাবে? সো আপনার কাছে যদি ওই রেকর্ডটা প্রপারলি থাকে আপনার কিন্তু ট্রেস করাটা ঝামেলা হবে না। এখন আপনি কিন্তু বলতেই পারছেন যে আমার লেদারটা আসলে অথেন্টিক এবং এই প্রসেসটা এখানে মেনটেন করা হয়েছে। তাহলে থাকছে এটা কিন্তু ফুললি একটা সিস্টেম। কারণ হচ্ছে আপনাকে যখন একটা কিউআর কোড দিচ্ছে, কিউআর কোডে ব্যাকিংটা একটা সিস্টেম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেখানে আপনি চাইলে আপনি যেমন করি না, ফেসবুকের কথা বলি, আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি, আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেন হচ্ছে আমি ছবি দিচ্ছি, আমি একটা ডেটা দিয়ে দিচ্ছি আমার, তাই না? সো একটা পোস্ট করছি, আবার আমি কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেম থিংস যে আপনি ডেটাটা দিয়ে দিচ্ছেন, একটা সিস্টেমে দিয়ে দিচ্ছেন, আপনার সিস্টেমে সব কিছু রেকর্ড আছে। এখন আপনার সাথে ওই যে যখন আমি এটাকে ব্লকচেনে নিয়ে আসতেছি তখন কিন্তু আপনার এই পুরো সিস্টেমটা আপনার সাথে সাথে মুভ করছে। হ্যাঁ, সো আপনার সবগুলো হিস্ট্রি কিন্তু ওখানে ইম্পোর্ট দিলে কিন্তু থাকছে। যখন যদি আপনি ইম্পোর্ট না দেন তাহলে ওই যতদিন পর্যন্ত ইম্পোর্ট ছিল আপনি কিন্তু ওই যে নাম্বারটা জেনারেট হয়েছে, এখন ওটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো। হ্যাঁ, সো ওই নাম্বারটা কিন্তু থেকে যাবে। হ্যাঁ, সো ওই লেদারে যতদিন পর্যন্ত আপডেট ছিল ওই সিস্টেমের মধ্যে, যখনই ওটাকে মানে স্ক্যান করেন বা ট্যাপ করেন, অনেকগুলো সিস্টেম তো আছে এখন, যেটাই করা হোক ওই ডেটাটা চলে আসবে। আপনি এখন ইউজ করছে, হ্যাঁ, কারণ অনেকগুলো মানুষ তো এখন চাচ্ছে যে এগুলো নিয়ে কাজ হোক, মানে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতেই করছে, ইন্ডিয়াতেই আমি যতটুকু শুনেছি একটা যতটুকুই থাকুক আমাদের, কারণ আমাদের এশিয়াতেই কিন্তু অ্যানিমাল খাওয়ার প্র্যাকটিসটা খুব বেশি। সো এই কান্ট্রিগুলোতে এটা খুব বেশি ইউজ হওয়া শুরু হয়েছে। সো অলরেডি কিন্তু অনেকগুলো দেশে শুরু হয়ে গেছে। সো এটা মানে এমন রকেট সায়েন্স না যে আমাদের দেশে শুরু হতে পারবে, ডেফিনেটলি শুরু হওয়া খুবই সম্ভব এবং খুবই জরুরি এখন। আচ্ছা, মানে আপনার জানা মতে বলেছি কিছুক্ষণ আগে হয়েছে, তারা কিন্তু এই সিস্টেম তারা ওয়েলকাম করছে, বাট তারা বলছে হয়তো কোনো এক সময় তারা অ্যাডাপ্ট করবে, আর তারাও এখন ভাবছে না। টপ লেভেলের এরকম এক্সপোর্টাররা যদি না ভাবে তাহলে আপনি কিভাবে দেখবেন যে কেন তারা এগোচ্ছে না, ব্লকচেন আমরা এখন কেন যাচ্ছি না? বলছিলেন আমাদের এই ধরনের ব্লকচেন সিস্টেমের জন্য এখনকার সময়ে যাদেরকে শেখানো দরকার, ট্রেনারের কথা বলছেন, কি পরিমাণ আমরা ট্রেনার বা পাবলিক যখন শিখতে চাই এই বিষয়গুলো কতটুকু সহজ আসলে শেখা? একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে